হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেল পিয়াসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন দেখো সোনামাকে কোলে নিয়ে নিয়ে সাজগুজ করছি। আর এখন বাজে জানো কটা? এখন বাজে প্রায় রাত্রে 8টার উপর বাজে। কারণ যাবো মানে এখানে, তো তোমাদের বলবো, সেটা তোমরা পরে দেখতে পাবে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আর এত রাত্রে কেন এত সাজগুজ করে যাচ্ছি। এত কি, মোটামুটি একটু সাজগুজ করে যাচ্ছি। তো সোনামাকে কোলে নিয়ে সাজতে হচ্ছে, কারণ সোনামা খাটে এখন থাকবে না। তো ওকে বিছানায় রেখে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি। আর বাচ্চা একটা নিয়ে বেরোনো তো জানোই সবাই, মানে কতটা টাফ হয়ে যায়, মানে অনেক কিছুই নিতে হয়, মানে বুঝে বুঝে কোনটা কখন দরকার পড়বে সেই জন্য। তো দেখো এখন সোনামার পাপা কিছুক্ষণ ওকে নিতে চাইছিল, কিন্তু ও যাবে না। ও আমার কুল থেকে কারুর কুলেই যেতে চায় না। মানে এখন তো একটু বোঝে কি করে, আমার ড্রেসে আঁকড়ে ধরে রাখে আর শক্ত হয়ে থাকে মুখটা ঘুরিয়ে, মানে ও যাবে না এটা করে ও বোঝায়। আবার সবার কাছে এটাই করে, কিন্তু আমার কাছ থেকে বেশি করে। কেউ যদি আবার নিয়ে নেয় ওকে কোলে, তখন কিন্তু আবার কান্নাকাটি করবে না, যদি না ওর খিদে পায় বা মানে ঘুম পায়। কিন্তু সবার কাছে একটু থাকে, কিন্তু যাওয়ার যদি মানে কারোর কোল থেকে কেউ ওকে হাত পাতে যে নেবে, তখন একটু মুখটা ঘুরিয়ে নেবে, কিন্তু আবার যদি নিয়ে নেয় তখন আবার কান্নাকাটি করবে না, ওটাই ব্যাপার ওর। কিন্তু আমার কাছ থেকে একটু অসুবিধা করে যেতে বেশি। আর যেহেতু আমি মা, সারাক্ষণ তো আমার সঙ্গেই থাকে। বলো, বাচ্চা তো এমনই, যার সঙ্গে বেশি থাকবে তারই হয়ে যায়। বাচ্চারা তার এত কিছু বোঝে না। তো দেখো এখন আমি একটু চোখে কাজল পরে নিচ্ছি। আর কাজলটা, লিপস্টিকটা আমার মাস্ট বি পরতে হয়, এটাই আমার বেশি সাজ। আর একটু মুখে আমি এখানে মানে ব্লাশার লাগিয়ে নিচে। ব্লাশার কিন্তু আমি কখনও লাগাই না, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু লাগাই। আর সেটা নিয়েও তনের বাবা একটু মানে হাসাহাসি করছিল, বাবা এই রাতে এত মানে যাবে, এখন আবার এসব লাগাচ্ছ। তো কী করবো বলে, এখন তো সাজতেও পারি না, কিছু করতে, নিজের যত্নও নিতে পারি না, একটু যদি মন চায় সেটাও করতে পারবো না বলো। তো এখানে দেখো তনয় আবার চলে এসছে, কি করবে। তো মনে হয় সেন্ট খুঁজছে, এই হলো সেন্ট। তো ওকে সেন্ট দিয়ে দিলাম, ও সেন্ট দিতে খুব পছন্দ করে। আর ও তো ওর বাবার কপি করে, ও বাবা যা যা করবে ওর সবটাই ওর করতে হয়। তো এখন দেখো সেন্ট নিয়ে, তো এখন কী করছে দেখো, নিজে তো দিতে পারে না, তো তারপর বলবে যে তুমি দিয়ে দাও মা। তো যাই একটু একটু দিয়ে দে ওকে, ওরও তো সাজতে ইচ্ছে করে বলো। তো এখানে দেখো এখন সোনামাকে একটু বিছানায় রাখলাম, রেখে আমি কানেরগুলো পরে নিচ্ছি। আর মানে আমার সোনার কানেরই সবসময় পরা থাকে, আর যেখানে যাই সোনার কানের পরেই চলে যায়, যেগুলো পরা থাকে সবসময় বাড়িতে। তো আজকে ভাবলাম একটু মানে যে অক্সিডাইজের কানের আছে সেগুলো একটু পরিও। কানের আছে কিন্তু অনেকগুলোই, কিন্তু পরা আর হয় না, এই যে বার করে পরবো সেই সময়টা পাই না, যেগুলো থাকে সেগুলো পরেই চলে যায়। আর এখানে দেখো গাছটাতে একটু জল দিয়ে দিলাম, গাছটার জল একবারেই ছিল না। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর আমার সোনা বাবাটা কী করছে, আর সোনা আমার চলে গেছে এখন আমার কাকিমণির খুলে। এখন আর আমাকে তো নিতে হবে না, বাবার বাড়িতে আসলে একটু আমি রেস্ট পাই ওকে নেওয়া থেকে। কারণ বাবার বাড়িতে এত মানুষ, মানে একজনের কুল থেকে একজনের কুলে ও যেতেই থাকে। শুধু খাবার টাইম একটু খাইয়ে দিই, মানে যেটা আমার করতে হবে ও টাইমলি সেটা করে দিই। আর এখানে দেখো তন্ডের সঙ্গে ও কি ফাজলামো করছে আমার ভাই ছেলেটা। আর আজকে কি হয়েছে, আজকে আমি ঘর থেকেই বেরোতে পারি না। আমি ঘর থেকে যদি একটু বেরো, ও টেনে টেনে আমাকে আবার সোফায় এনে বসিয়ে রাখে, মানে যদি না আবার চলে যায় সেই জন্য। ও মানে ঘর থেকে একটু বেরো, আমি একটু গিয়েছিলাম রান্নাঘরের সাইডে, ছোটো কাকি ওদিকে রান্না করছে, তো সেদিকে দেখতে গিয়েছিলাম সেখান। তো এখানে দেখো আমি এখন যাচ্ছি রান্নাঘরে, ছোটো কাকি এদিকে রান্নাবান্না করছে, কারণ বৌদি কিন্তু বাড়িতে ছিল না, বৌদি গিয়েছিল মানে মানে ভাইয়ের মেয়ের আজকে ডান্সের একটা প্রোগ্রাম ছিল সেখানে। তো বৌদি এসছে বাড়িতে 8:30টার উপর বাজে, আর আমরা এসেছি প্রায় 9টা 9:30 বাজে। হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো সেই জন্যেই আসা। আর আসবো না ভেবে আরও এতটা লেট হয়েছে, কারণ রাত্র হয়ে গেছে। তন্ডবাবু বলছিল আসবে না, তো সেটা করতে করতে এতটা লেট হয়েছে। তো এখন একটু বসে আছি, এদিকে তো রান্নাবান্না ছোটো কাকি করছি। ছোটো কাকি রান্না করেছিল মাংস, ডিম কারি করেছিল, আর তারপর কী করেছিল ঠিক মনে হচ্ছে না, হসুটকি চাটনি, ডাল, এই ছিল আজকের মেনু। তো আর রান্নাবান্নাগুলো খুবই টেস্ট হয়েছিল আজকের। তো ছোটো কাকিকে
বলেছিল মা আসতে, মানে ভাই আসতে, এসে রান্না করতে, মা তো ছিলই সঙ্গে। আর এদিকে নিয়ে এসেছি মাংস। ছোটো কাকি বলছিল যে, ছোটো কাকি না, আমি ছোটো মা বলি, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি। তো ছোটো মা বললো যে মাংসটা একটু টেস্ট করে দেখতে কেমন হয়েছে, আর দারুণ হয়েছিল মাংসটা। তো এখন বসে গেছি মাংস খেতে। তনয়ের বাবা খাচ্ছে, আর এদিকে আমার ভাইকে, মানে কাকাতো ভাইকে খাইয়ে দিচ্ছি, কারণ ও হাতে খাবে না বলছে, খাইয়ে দে, কারণ ও ল্যাপটপে একটু কাজ করছে, সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। আমিও খাচ্ছি, তনয়ের বাবাকেও এদিকে, মানে তনয়ের বাবাকে আমি দিচ্ছি না, ও নিজেই খাচ্ছে। তো মাংসটা ভীষণ টেস্ট হয়েছিল। পরে আবার একটু নিয়েছিলাম, কারণ আমার কাকাতো বোন এসে দেখে বলছে তোরা মাংস খেয়ে নিচ্ছিস, তো ওর জন্য আবার একটু বাটিতে নিয়েছিলাম। তো যে কথাটা বলছিলাম, দেখো কেন মানে এত রাতে আসা। তো এখানে হচ্ছে ভাইয়ের ম্যারেজ ডে আজকে। তো আমার যে মানে ছোটো ভাই, মানে আমার ছোটো না কিন্তু, রাঙ্গাদা, তো ওর আজকে ম্যারেজ ডে। তো আমিই ফোন করে বলেছিলাম বৌদিকে, তোমাদের না আজকে ম্যারেজ ডে, তো তুমি না বলেছিলে আমাদের বাড়িতে এসে কেক কেটে নেবে, কিছু করবে না, তো চলে আসো। তো বৌদি বললো যে না, ওর তো আজকে ডান্সের প্রোগ্রাম আছে ভাইয়ের মেয়ের, তো সেই জন্য আসে। তো হঠাৎ করে বললো যে আমরা যাওয়ার জন্য, তো যদি আমরা যাই তাহলে মানে কিছু একটু করবে। তো হঠাৎ করেই সব কিছু হওয়ার, আমাদের মামার বাবার বাড়িতে সব কিছু হঠাৎই হয়ে যায়। সব কিছু আগে থেকে প্ল্যান থাকে না, যেটা থাকে তো থাকে, যে এই প্রোগ্রামটার প্ল্যান থাকে তো থাকে, কিন্তু কিছু কিছু জিনিস হঠাৎ করে হয়ে যায়। তো মানুষ বেশি থাকলে তো করতেও বেশি অসুবিধা হয় না, বলো। তো দেখো, আর এটাকে ধরে বেঁধে বৌদি কেক খাওয়ানোর চেষ্টা করছে, ও খাবে না, এত দুষ্ট। দেখো সোফায় বসেও পাও কন্টিনিউ নেড়িয়ে যাচ্ছে। তো ওদের বললাম একজনকে খাইয়ে দিয়ে, লজ্জা পাচ্ছিল। তো ফটো তো তুলতে হবে, একবার খাইয়েছে, তার বললাম আবার খাওয়া, ফটো ওঠেনি। তো এখানে এখন সবারই আশীর্বাদ চলছে, সবাই আশীর্বাদ করছে। তা আমিও ওদিকে একটু বৌদিকে কেক খাইয়ে, তারপর বড় বৌদির গালে, ছোটো বৌদির গালে একটু লাগিয়ে দৌড় মেরে চলে এসেছি। আর এদিকে চলছে শালি বোন জামার ফাজলামি। আমার কাকাতো বোন মানে তনের বাবাকে লাগানোর জন্য খুব মানে চেষ্টা করছে খাটের উপর উঠে। আর আমি বলছিলাম কার হার জিত হয় এখন দেখা যাবে। লাস্ট পর্যন্ত আমার বোনই জিতলো। তো দেখো, আর কিছু ফটো ক্লিপ নিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও, যদি ফেসবুক পেজ থেকে তোমরা দেখে থাকো।